গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে সকাল 5টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, সকাল 5টা থেকে কাজ আরম্ভ করেছি। 2 ঘন্টার মধ্যে আমি কীভাবে আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ঘুম থেকে এখনও কেউ ওঠেনি আমাদের বাড়ির। আমি একটু সকাল সকাল উঠেছি। আজকে পঞ্চমীর দিন আমাদের এখানে পাড়ায় কী বলো তো, মানে ঘোষ বাড়ি যেগুলো আছে তাদের রান্না করতে নেই। পঞ্চমীতে আমাদের যে মনসা গাছ আছে সেখানে দুধ কলা দিয়ে পুজো হয়। সেই উপলক্ষে কারুর বাড়িতে রান্না করতে নেই, কিন্তু আমাদের রান্না করতে আছে। নিরামিষ রান্না করব। এটা শনিবারের ভিডিও। শনিবারে তো এমনি নিরামিষ খাই, আর এমনি নিরামিষই রান্না করতে হয় সেদিনকে। তাই দেখো, আর সেই ধরো আজকের দিনে কী বলো তো, খুব চপ বেচা কেনা হয়। যেহেতু কারোর বাড়িতে ভাত রান্না করতে নেই, মুড়ি টুড়ি খাওয়া, শুকনো খাবার, সেই জন্য চপটা বেশি বিক্রি হয়। সেই কারণেই মানে সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি, রান্নাও তাড়াতাড়ি করে নেবো, দিয়ে দোকানের কাজে লাগবো। আলু সেদ্ধ করতেও ধরো অনেকটা সময় লাগবে, সেই কারণে তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিচ্ছি। বাসন কাটা মেজে উপর করে দিলাম, দিয়ে দেখো চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। আর প্রচুর পাতা পড়েছে। আর কি বলো তো, আমাদের বাড়িতেও পুজো হবে। পঞ্চমীর দিন বামুন ঠাকুর আসে, পুজো করে দেয়। তাই সেই জন্য একটু সকাল সকাল উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আগে সমস্ত কাজ সেরে নিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে আবার স্নান করবো, দিয়ে একটু পুজোর জোগাড় করবো। তা এতটাই ব্যস্ত ছিলাম, পুজোর জোগাড়টা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। পুজো করাটা অন্য কোনো একদিন ভিডিওতে দেখিয়ে নেবো। এরপরে যেদিন পঞ্চমী হবে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজোটা। আর এই দেখো, এই পাটকাঠিগুলো নিয়ে এসে পাটকাঠি উনুন ধরানোর জন্যে। তা এখানটা রোদে দেওয়া হয়েছিল, দিয়ে জড়ো করে রেখেছি। আবার যখন রোদ হবে তখন একটু ছড়িয়ে দেবো। তা এখন একটু জল মানে রোদ কমই হচ্ছে, বেশিরভাগ দিনই বৃষ্টি আসছে জানো তো। কাগজ চাপা ছিল, কাগজ সেখানে পলি ইয়ে ছিল, দিয়ে খুলে রেখে দিয়েছি। পরে আবার রোদ আসলে পরে ছড়িয়ে দেবো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উঠোন ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। উঠোনটা ঝাড় দিয়ে একবারে স্নান করে ঠাকুর পুজো জোগাড় ফোগাড় সব করা হয়ে গিয়েছে, পুজোও দেওয়া হয়ে গেছে। তোমাদের সঙ্গে না সেটা শেয়ার করা হয়নি, মানে তখন এতটা ব্যস্ত ছিলাম, ক্যামেরাটা অন করব করা হয়নি। আর আমার ক্যামেরা তো আমি নিজেই ধরি, নিজেই করি। আর আমাদের লোকটাকে দিয়ে যে বলবো, সেও ধরো রান্নাঘরে আলু সেদ্ধ করছে, সেই জন্যে তাকেও আর কিছু বলা হয়নি। আর রেগে যাবে, এখন কাজের চাপ বেশি যেহেতু, সেই জন্য আর তাকে বলিনি। দিয়ে দেখো, তা আজকে আমি গ্যাসে রান্না করে নিচ্ছি তাড়াহুড়ো করে, আর উনুনে আলু সেদ্ধ হচ্ছে। তা উনুনে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে তোমার হলো গিয়ে ডালটা, মুগের ডাল কটুই করে ভাতে দিয়ে দেবো। আলু মানে ভাতও হয়ে যাবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে। আর কটা আলু কুটে নিয়েছি, আলু পোস্ত করব, তার সঙ্গে আলু ভাজা, আর ঘি কাঁকরোল বলে কাঁকরোল ভাজা করব। বেশি কিছু করব না। আর কি বলো তো, আমি ভাত খাবো না যেহেতু, ওরা দুজনেই খাবে, বেশি কিছু রান্না করবো না। তরকারিটা খাবো, পোস্ত নিরামিষ করছি, পোস্ত খাবো। তাই দেখো, ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। ভাজাভুজি করে নেবো, দিয়ে তারপরে পোস্তটা করবো। একসঙ্গে দিয়ে দিলাম এই কাঁকরোল আর আলুটা। ভাজাটা তুলে নেব, ভেজে তুলে নেব, দিয়ে তারপরে ইয়েতে তেলেই আলু পোস্তটা চাপিয়ে দেবো। তাই দেখো, তেল নিয়েছি, পোস্তটা দিয়ে খাই না আমরা খুব একটা, দিয়ে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা মিক্সিতে বেটে নেব। দেখো, বাটনাটা এবার করে নেব। আর এদিকে ভাজাটাও হয়ে গেছে আমার। এখনও ভাতটা হয়নি, ভাত মানে বসিয়েছি, ভাত বসিয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি একসঙ্গে করে নেওয়ার জন্য। আর দেখো, ওই তেলেই কড়াই যে তেলটা ছিল ওই তেলে একটু পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। আলু কাটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে
পোস্তটা দেবো, শিল পোস্তটা। একটু নেড়ে চেড়ে ভেজে নেবো, দিয়ে তারপরে পোস্ত বাটাটা দিয়ে দেবো। বাটনাটা হয়ে গেছে, এদিকে ভাজা কাটা হয়ে গেছে। ভাতটা একটু নেড়ে দেবো, তখন ফুট ধরেছে ভাতে। ভাতটা প্রায় হাত ধোয়া হয়ে গিয়েছে। গ্যাসটা কমিয়ে দিয়েছি, জানো তো, ফুটে উঠেছিল, গ্যাসটা কমিয়ে দিয়েছি বলে আস্তে আস্তে হচ্ছে। দেখো পোস্তটা বেটে বাটনাটা দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তোমাদের সাপোর্ট ভালোবাসা একান্তই কাম্য। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তোমরাও আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করবো। তাই দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, দিয়ে এবার ডালটা ফোড়ন দিয়ে নেবো। তাই দেখো রান্না হয়ে গেছে। ভাতটা বাড়ছি তোমাদের দাদাভাইয়ের জন্য। আলু ভাজা, ঘিকড়া গুড়ুল ভাজা, পোস্ত আর ডাল। তার দুপুরবেলা খাওয়া দাওয়াটা দেখালাম না, দিয়ে একবারে চলে আসলাম বিকেলবেলা। মানে বিকেলবেলা বলতে এখন বাজে 2:30, পুরো বিকেলও হয়নি, দুপুরবেলায় বলতে গেলে। খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সারা হয়ে গিয়েছে, কারণ এই দিকের কাজগুলো করব বলে। দিয়ে দেখো মিটকেসে সব খাবার টাবার রয়েছে। আর দোকানের যে আলুর চপের জন্যে যে শুকনো লঙ্কা লাগবে সেটা ভেজে নিয়েছি কড়াইয়ে, গ্যাসে ভেজে নিয়েছি। নিয়ে দেখো গুঁড়ো করছি লঙ্কাটা। আর এদিকে বাটনাটাও আদা লঙ্কা পেস্ট করে মশলাটা কষিয়ে নিয়েছি, ওই বাটিতে আছে। তাই লঙ্কাটা গুঁড়ো করব, তারপরে জিরে ধনে গুঁড়ো করব। আর আজকে যেহেতু অনেকগুলো লাগবে, সেই জন্য আজকে একটু বেশি করেই করে নিচ্ছি। আজকে যা লাগবে আর থাকবে, বাদ বাকি অন্য দিন লাগবে। তা এই দেখো আলু ছাড়িয়ে, আলু মানে মাখা হয়নি, আলু কটা ছাড়িয়ে একটু করে ছেনে রেখে দিয়েছি। মশলা দিয়ে তারপরে তরকারিটা করে নেব। তাই দেখো লঙ্কা গুঁড়ো, আর এদিকে এই দেখো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, সেটা তেলে ভালো করে কষে নিয়েছি। আর তরকারিটা কী বলো তো, অত তো কড়াইয়ে নাড়া যাবে না, হাতে করেই করে নেব। নিয়ে দেখো এখানে আবার তোমার চপগুলো সব করা হয়ে গিয়েছে, বেসন মাখা হয়ে গিয়েছে, আর আলুর গুলি করা হয়ে গিয়েছে। তাই দেখো ইয়েতে থেবড়ে নিচ্ছি দুটো কুলোয় কী বলো তো, 4টে করে পাতা আছে। ওই দেখো 4টে করে পাতা আছে, এক একটা পাতায় মানে রয়েছে 35টা করে, মনে হয় 35টা করে আছে। আর দেখো গুলি এখনও কিছুটা মাখা আছে আলু, সেগুলো পরে আবার গোল করব। তাই এবার চলো দোকানে যাব। এখানে ভিডিওটা শেষ করলাম।